ধুর, আর ভাল লাগে না। কেন, তোমার আবার কি হলো? দিন রাত বুড়ো আর বুড়ি খ্যাচ খ্যাচ করতে থাকে। একটু শান্তিতে প্রেম করা তো দূরের কথা, একটু সামনাসামনি দাঁড়িয়ে কথা পর্যন্ত বলতে পারি না তোমার সাথে। সব সময় লোক দেখানো, শুধু ঝগড়াই করে যেতে হয়। ঠিকই বলেছো গো, আমারও কি আর ভাল লাগে বলো? সেই ছোট্টটি ছিলাম তখন থেকে বুড়ো আমায় পালছে, তাকে রাগিয়ে তার সামনে তোমার সাথে প্রেম করা আমার পক্ষে সম্ভব হয় না গো। আমারও তো সেই ছোট্টবেলায় মা মরলো, তারপর থেকে বুড়ি আমায় নিজের সন্তানের মতো বড় করেছে। সে যদি জানে তার চিরশত্রুর কুকুর ভোলার সাথে আমি বসে বসে প্রেম করছি, সংসার করার, কারি কারি ছেলেপুলে নিয়ে সুখে থাকার স্বপ্ন দেখছি, তবে যে সে ভারী কষ্ট পাবে। তার এই বুড়ো বয়সের সম্বল আমি একা, আমি চলে গেলে যে সে একা হয়ে পড়বে। বুড়ো যে আমাকে নিজের ছেলের মতোই ভালোবাসে, তার ছেলেটা জ্বরে মরবার পর থেকে আমাকেই আদর যত্ন করে সন্তানের মতো, তাকেও যে আমি কষ্ট দিতে পারি না। তবে কি আমাদের ছোট্ট সোনার সংসার, ছেলেপুলে, এইসব সুন্দর সুন্দর স্বপ্ন ভেঙেই যাবে গো শেষ পর্যন্ত? ভগবান যা করবেন তা মঙ্গলের জন্যই করবেন। দেখি না কি লিখে রেখেছেন তিনি আমাদের কপালে। ইস, বুড়ি আর বুড়োর ঝগড়াটা যদি একটু থামতো, সারাদিন শুধু লেগেই থাকে দুজনে। ওই যে শোনো, বুড়ো বুড়ি আবার আমাদের ডাকছে। মনে হয় আবার আমাদের দিয়ে একে অপরের ঝগড়া শুরু করবে। ধুর, আর ভাল লাগে না। চলো যাই, দেখি এই সাত সকালে আবার কি নিয়ে লাগলো দুজনে। শান্তিতে একটু প্রেম করারও জো নেই। এই না না, একসাথে নয়, আলাদা আলাদা যেতে হবে। দুজনকে একসাথে যেতে দেখলে যে আবার গোলমাল হবে। হ্যাঁ হ্যাঁ, তাই তো। বেশ বেশ, তুমি এদিক দিয়ে যাও আর আমি ঝোপের ভেতর দিয়ে যাচ্ছি। আচ্ছা যাও, ঝগড়া শেষে আবার পুকুর পাড়ে এসো কিন্তু। ঠিক আছে, আসবো। নেরি রে, কই রে তুই? আয় বাসা, এই বুড়োকে কামড়ে দে আয়। আজ আমায় নয় শুধু, আমার ঠাকুরদাকেও অপমান করেছে এই বুড়ো। ওকে আর ওর ওই ভোলাকে মজা দেখাবো। পোড়ামুখো কই গেলি রে? শিগগিরই আয়। এই বলা, আজ বুড়ির একদিন কি আমার একদিন। এই তো নেরি এসেছিস। এই বুড়ো আর ওর ভোলাকে আচ্ছা মতো শায়েস্তা কর তো, বড্ড বার বেড়েছে ওর। এই তো, এই তো আমার ভোলাও এসেছে। যা তো ভোলা, মজা দেখা ওই বুড়ি আর ওই নেড়িকে। এ কি রে নেডি, কোথায় যাচ্ছিস? আজ ক্লান্ত হলে হবে না রে। ওই বেটা বুড়ো আর ওর ঢেমনা কুকুরটাকে মজা দেখাতে হবে। যাস না নেডি, যাস না, দাঁড়া বলছি। কি রে ভোলা, এই পালাচ্ছিস কেন? যাস না, আজ বুড়িকে শিক্ষা দিতে হবে। এই ভোলা, যাস না রে ভোলা। নেড়িটা ক্লান্ত হয়ে পড়েছে, না হয় আজ তোমায় মজা বুঝিয়ে দিতাম বুড়ো। নেহাতি ভোলাও ক্লান্ত, না হয় আজ তোমারও খবর হয়ে যেত বুড়ি। তবে এর শোধ আমি নেবই। আমিও শোধ নেব বুড়ো, দাঁড়াও। না, এভাবে আর চলা যায় না। ঠিক বলেছো, ওদের এই ঝগড়ার একটা ব্যবস্থা করতেই হবে এবার, না হয় আমাদের জীবনটাই নষ্ট হয়ে যাবে। আচ্ছা, ঝগড়ার বিপরীত কি? ভাব ভালোবাসা। হ্যাঁ, ওদের এই ঝগড়াকে ভালোবাসায় পরিণত করতে হবে। তবে সে আশা ছেড়ে দাও তুমি। ওদের দুজনের মধ্যে ভাব ভালোবাসা এই জন্মে কেন, 7 জন্মেও হবে না। আরে হবে হবে, একটু চালাকি করলে যদি কাজ হয় তবে আর 7 বার জন্ম নিতে হবে কেন শুনি? তা
তা কি চালাকি করবে শুনি? কানটা এদিকে আনো, সব বলছি। আরে এ তো পাক্কা বুদ্ধি। ইস, এমনি এমনি কি আর আমি তোমায় এত ভালোবাসি? কি বুদ্ধি গো তোমার! এ তো সবে শুরু, আগে আগে দেখো হোতা হে কিয়া। বেশ চলো, এখনই কাজে লেগে পড়ি। ইস, যদি বুড়োর গাছের সব পেয়ারা চুরি করে আনতে পারতাম। ওই রকম ছোট গাছে এত পেয়ারা হয় কিভাবে? তাই ভাবি, কিপটে বুড়োর এবার উচিত শিক্ষা দিতে হবে। তবে ও, এসেছিস তুই? তা আজ মারামারিতে জিততে পারলি না কেন? হ্যাঁ, তোকে কি খাবার দেই না আমি? ঘেউ হয়েছে হয়েছে, অত ঘেউ ঘেউ করিস নে। যা বলছি তাই কর এবার। বুড়ো ঘুমালে ওর গাছের সব পেয়ারা ছিঁড়ে আনবি, বুঝলি? আহ মৌলুসা, এই ভোলাটা আবার এই সময় এখানে কেন এলো? এই নেড়ি, তারা ওটাকে। আউ! ওমা, এ কি কাণ্ড! নেড়ি কুকুরটার কানে কি যেন বললো, এরপর দেখি ভোলা ওর কথা মতোই চলছে, আবার আমায় পেয়ারা পাড়তে সাহায্য করছে। তবে কি নেড়ির কথাও শোনে? না, ব্যাপারটা তো বেশ। এবার দুটো কুকুরই আমার কথা শুনবে। যদি দুটোকে এক জায়গায় রাখতে পারতাম, তবে বুড়োকে বুঝিয়ে দিতাম। ওসব পরে ভাবা যাবে। আপাতত এই পেয়ারাগুলো নিয়ে সাবার করি। কে আছিস রে? আমার কি সর্বনাশ হয়ে গেল রে! আমার গাছের একটা পেয়ারাও নেই রে। আমার কি সর্বনাশ হলো রে! এ নিশ্চয়ই বুড়ির কাজ, নিশ্চয়ই বুড়ির কাজ। বুড়ি আমার পেয়ারা চুরি করেছে। আমলুসা, সকাল সকাল বুড়ো হারপিত্তি চালিয়ে দিল গো। তা তোমার পেয়ারা আমি চুরি করতে যাব কোন দুঃখে শুনি? আমি কি তোমার মতো কিপটে নাকি সে পেয়ারা কিনতে পারবো না? মিছে কথা বলো আর যাই করো, আমি ঢের ভালো জানি যে এই কাজ তোমারই। আমিও তোমায় ছাড়বো না বুড়ি, এই বলে দিলাম। যা খুশি করো বাপু, আমায়ও তো ডাকাডাকি করো নে। আজ আমার মেলা কাজ বাকি। দাঁড়াও না বুড়ি, রাতটা শুধু হতে দাও। তোমার একদিন কি আমার একদিন। হ্যাঁ। এই ভোলা, ভোলা, এই ভোলা, কই গেলি? চল বুড়িকে মজা দেখিয়ে আসি, ওর বাগানের সব গাছ নষ্ট করে দিয়ে আসবো। চল চল। এই সেরেছে রে, এই নেড়িটার কথা তো ভুলেই গিয়েছিল। এবার কি হবে ভোলা? ও বাবা, এ কি দেখছি আমি! বুড়ির কুকুর আমার কুকুরের সাথে কথা বলে একজোট হয়ে আমার উপকার করছে। আহা, কি আনন্দটাই না হচ্ছে আমার! ইস,
যদি এই দুটো আমার কুকুর হতো তবে বুড়ির পাল্লা কমে যেত আর আমার পাল্লা ভারী হয়ে যেত। যাক, এখন এসব না ভেবে বুড়ির গাছ নষ্ট করি। এ কি হলো? এ নিশ্চয়ই বুড়োর কাজ। বজ্জাত বুড়ো আমার গাছ নষ্ট করেছে, কিন্তু এভাবে নয়। এবার আমি বুড়োকে অন্যভাবে শায়েস্তা করব। বুড়ো, ও বুড়ো, বাড়ি আসো নাকি? ব্যাপার কি? বুড়ি আমায় এত কোমল সুরে ডাকছে কেন? যাই তো, গিয়ে দেখি। কি হয়েছে? সকাল সকাল এত ডাকাডাকি করছো কেন? আহা, রাগ করছো কেন? আমি তো এমনি ডাকলাম হালচাল জিজ্ঞেস করতে। তা কেমন আছো বুড়ো? শরীর ভালো তো? হ্যাঁ, তা ভালো আছি। তবে তোমার মুখে অমন মধু ঝরছে যে? আহ, আমি কি শুধু রাগ করি নাকি? তা বলছি, আমাদের এই ঝগড়া আর নয়, বরং ভাব করি দুজনে। যেহেতু প্রতিবেশী, তাই ঝগড়া বিবাদ না থাকাই ভালো। হ্যাঁ, এবার সুযোগ পেয়েছি। বুড়িকে আচ্ছা মতো টাইট দিতে হবে এবার। এই তো বুড়ো ফাঁদে পা দিয়েছে। হ্যাঁ, তা ঠিকই বলেছ বুড়ি। তা তো ভালোই হয়। এমন ভাবে আর কতদিন ঝগড়া করব বলো তো? এর চেয়ে ভালো দুজনে মিলে মিশে থাকি। তা আমাদের আর যেন ঝগড়া না হয়, তার একটা ব্যবস্থা করা উচিত। তা উচিত বটে। তা কি করবো এবার? তা আমরা যদি বুড়ো বুড়ি থেকে বেআই বেয়ান হয়ে যাই তবে? আহা, এ তো সুখের সংবাদ। কিন্তু বেয়াই বিয়ান হতে গেলে তো ছেলে পুলে দরকার হয়। আমার ছেলে তো কত বছর আগেই মরেছে। আর তোমার জোনাও তো শহরে থাকে, তাই বেয়াই বিয়ান হবে কেমন করে? তা আমার নেড়িটার সাথে যদি তোমার ভোলার বিয়ে দেয়া যেত, তবে বুঝি আমাদের ঝগড়াটাও মিটতো। ও, মনের কথা বললে বুড়ি। তবে কালই হোক ওদের বিয়ে। দাঁড়া বুড়ো, তোর ভোলাকে দিয়েই তোকে শায়েস্তা করব। দাঁড়া বুড়ি, তোর নেরিকে আমার দলে এনে তোকে কি নাজেহালটাই করি দেখ শুধু। বুড়ি, তুমি কি ভেবেছো আমি তোমার সাথে মিলেমিশে থাকবো? হ্যাঁ, এবার নেড়ি আর ভোলা দুজন আমার দলে। বউ জামাইয়ের কথায় ওঠে আর বসে। এবার তাই ভোলার কথায় নেড়িও আমার দলে হলো। এ শখ কত বুড়োর! তুমি কি আমায় বোকা পেয়েছো বুড়ো? নেড়ি তোমার দলে যাবে না, উল্টো ভোলা আসবে আমার দলে। কোনদিন শুনেছো যে বউ বরের কথায় ওঠে বসে? উল্টো বউয়ের কথায় বর ওঠে বসে। এই নেরি, আমাদের বিয়ে হয়ে গেছে। এবার পালাও এখান থেকে তাড়াতাড়ি। এবার বুড়ো বুড়ি আর কিচ্ছু করতে পারবে না। ভাগ্যিস তুমি ফোন দিয়ে ডাকলে। পুরো বুড়ি নিজেদের ইচ্ছাতেই আমাদের বিয়ে দিল। এবার পালাই, চলো তাড়াতাড়ি। এ কি হলো? হায় হায়, আমি যে নিজের পায়ে নিজেই কুড়াল মারলাম। আমার নেড়িটা যে চলে গেল। আমি আমার ভুল বুঝতে পেরেছি। নেড়ি, ফিরে আয়,
তুই ছাড়া যে আমার দুনিয়ায় আর কেউ নেই রে। কেঁদো না বুড়ি, কেঁদো না। আমিও আমার ভুল বুঝতে পেরেছি। আমার ভোলা আর তোমার নেড়ি আমাদের একা করে বুঝিয়ে দিয়েছে যে এতদিন ওদের মাধ্যমে আমরা লড়াই করেছি। আমরা একা না থেকে চলো আমরাও বিয়ে করে নিই। তোমায় করব বিয়ে, কিন্তু আমরা তো চিরশত্রু। আজ থেকে আর শত্রু থাকবো না। আমরা এক হয়ে গেলেই হয়তো ওরা ফিরে আসবে। পুরোহিত মশাই, আবার বিয়ের মন্ত্র পড়ুন, আর এই মণ্ডপে বুড়ো বুড়ির বিয়েও হবে। এই বুড়ো বয়সে বিয়ে? তা বাপু, তোমাদের যা ইচ্ছা। যাক, অবশেষে ওদের বিয়েটা হলো বলে। হ্যাঁ হ্যাঁ, চলো এবার আমরাও লুকিয়ে না থেকে ফিরে যাই। ওরা নিজেদের ভুল বুঝতে পেরেছে।